নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা থেকে। মহারাজ লিখছেন, আমাদের মন চঞ্চল। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, আমরা প্রতিক্ষণ তা অনুভব করছি। মানুষ সিনেমা দেখতে ভালোবাসে, কারণ সিনেমার ফিল্ম অনবরত সরে সরে ছবি পর্দার ওপর ফেলছে। ওই জন্য মন ও সিনেমার ভিতর বন্ধুত্ব আছে, কারণ উভয়ই চঞ্চল। আমরা আমাদের চঞ্চল মনকে 10 জায়গায় ঘোরাতে পারি। ইট ইজ এ কাইন্ড অফ স্পিরিচুয়াল অ্যাডভেঞ্চার। সাধন সংকেত মাত্র। জপ, ধ্যান ও প্রার্থনা, এই তিনটি একসঙ্গে কি করে করা যায়? এর উত্তরে মহারাজ কয়েকটি চমৎকার পদ্ধতির কথা উল্লেখ করেছেন। প্রথম স্থান, ধরা যাক কোনো ভক্ত রামকৃষ্ণ নাম জপ করে। প্রথম সে মনে মনে কামারপুকুরে গিয়ে ঠাকুরের মূর্তির সামনে বসে তার ইষ্ট মন্ত্র 100 বার জপ করল এবং প্রতি জপের সঙ্গে ঠাকুর আমার সকল দুঃখ দূর করো বলে প্রার্থনা করল। এতে মন্ত্র জপ, মূর্তির ধ্যান ও প্রার্থনা একসঙ্গে হলো। এই মন্ত্র সাধনায় জপের মেকানিক্যাল ভাবটা কেটে গিয়ে অনুরাগ বাড়বে এবং প্রার্থনার দ্বারা ইষ্টের সঙ্গে ঘনিষ্ঠতা হবে। ভক্তের সঙ্গে ভগবানের কথোপকথনই প্রার্থনা। হাজরা বলেছিলেন ঠাকুরকে, ভগবান কি আমাদের প্রার্থনা শোনেন? এর উত্তরে ঠাকুর বলেছিলেন, 100 বার, যদি ঠিক হয়, যদি আন্তরিক হয়। দ্বিতীয় স্থান, কামারপুকুরের পর আমরা জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মূর্তির সামনে বসে আমাদের সেই একই ইষ্ট মন্ত্র 100 বার জপ করব এবং প্রতি জপের সঙ্গে প্রার্থনা করব, মা তুমি আমার ভোগ বাসনা দূর করো। 10-এর পরিবর্তে 100 বার জপ করলে সেই স্থানে একটু অধিক সময় অবস্থান করা হবে, যাতে আমরা ধীরে সুস্থে ওই মূর্তির ধ্যান করতে পারি। ঠাকুর ও মা আলাদা নন। তাছাড়া ঠাকুর হলেন সর্বদেবদেবী স্বরূপ। তৃতীয় স্থান, আমাদের জপ, ধ্যান, প্রার্থনা সাধনার তৃতীয় স্থান, উদ্বোধনে মায়ের ঘর। প্রতি স্থানে আমাদের জপের সংখ্যা ও ধ্যানের বিষয় একই থাকবে, কেবল প্রার্থনা পাল্টাবে। যেমন এখানে বলবো, মা আমার মোহ দূর করো। চতুর্থ স্থান, দক্ষিণেশ্বরে ভবতারিণী মা কালীর মন্দির। সেখানে প্রার্থনা করব, মা আমার অহংকার দূর করো। পঞ্চম স্থান, দক্ষিণেশ্বরের কৃষ্ণ মন্দির। সেখানে প্রার্থনা করব, হে কৃষ্ণ আমাকে শুদ্ধ করো, পবিত্র করো। ষষ্ঠ স্থান, দক্ষিণেশ্বরের দ্বাদশ শিব মন্দির। এর উত্তর দিকের কোণের শিবমূর্তির সামনে প্রার্থনা করব, হে দেবাদিদেব মহাদেব আমার সেবা গ্রহণ করো। সপ্তম স্থান, দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘর। মনশ্চক্ষে আমরা দেখব ঠাকুর খাটের ওপর পূর্ব দিকে মুখ করে বসে আছেন। তার কাছে প্রার্থনা করব, ঠাকুর তুমি আমাকে শুদ্ধা ভক্তি দাও। অষ্টম স্থান, দক্ষিণেশ্বরে নহবত। মায়ের মূর্তির সামনে প্রার্থনা করব, মা কৃপা করে দর্শন দাও। নবম স্থান, কাশীপুরে ঠাকুরের ঘর। ঠাকুরের ছবির সামনে প্রার্থনা করব, ঠাকুর তোমায় যেন না ভুলি। দশম স্থান, বেলুড় মঠে ঠাকুরের মন্দির। সেখানে ঠাকুরকে সাষ্টাঙ্গ প্রণাম করে প্রার্থনা করব, ঠাকুর
আমি শরণাগত, শরণাগত, শরণাগত। এভাবে 1000 জপের পর আমরা বাকি 8 জপের সমাপ্তি করব বেলুড় মঠে মায়ের মন্দিরে। মা শারদা, স্বয়ং জ্ঞানদা, শুভদা, বড়দা, শান্তিদা, তাঁর কাছে আমরা প্রার্থনা করব, মা তুমি সর্বমঙ্গলা, তুমি আমাকে কৃপা করো, আমার মঙ্গল করো, দেশের ও দশের মঙ্গল করো, জীব জগতের মঙ্গল করো। ভগবানের রূপের ও গুণের যেমন শেষ নেই, তাঁর ধ্যানেরও শেষ নেই। তাই আমাদের গুরু দীক্ষাকালে বলে দেন, হৃৎপদ্মে ইষ্টের ধ্যান করবে। আর আমাদের শাস্ত্র এভাবে ধ্যানের নির্দেশ দিয়েছেন। মঙ্গলময় ভগবান হরি যাদের হৃদয়ে অধিষ্ঠিত, তাদের নিত্য উৎসব, নিত্য ঐশ্বর্য এবং নিত্য মঙ্গল হয়ে থাকে। এমনটাই অপূর্ব ব্যাখ্যা করেছেন স্বামী চেতনানন্দজি মহারাজ। মহারাজের রাতুল চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করব আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।